আমাদের ২৯ গাইবান্ধা একের একজন সৎ ত্যাগী প্রার্থী পরমানন্দ দাদা নিজে অত্যন্ত পরিশ্রম করে জনসংযোগ করে চলছেন। আপনারা সবাই তাকে ভোট দেবেন। এমন সৎ ত্যাগী মানুষ যদি এমপি হতে পারে তবেই সমাজের উন্নয়ন করতে পারে। কি বলবেন দাদা? আমি আসলে আমি ছোটবেলা থেকে সুন্দরগঞ্জে বড় হয়েছি। এই সুন্দরগঞ্জে গরিব মেহনতি মানুষ এবং চাষি ক্ষেত মজুরদের যে কষ্ট দুর্দশা আমি তো বুঝি, কারণ একটা মানুষের যে ওই পরিবার থেকে আমার জন্ম। ফলে সেই জায়গা থেকে এই সুন্দরগঞ্জে অনেক ছেলেমেয়েরা আছে বেকার, এবং তারা ঢাকায় প্রথম গিয়ে চাকরি করে, গার্মেন্টসে যায়, হ্যাঁ, নানান ধরনের শ্রম দেয়, নির্মাণ শ্রমিক। এই মানুষরা কিন্তু ওই ফ্যামিলি ছেড়ে দূর দূরান্তে যায়, এদের একটা কষ্ট আছে, এই কষ্টটা আমিও বুঝি। ফলে আমি এই নির্বাচিত হলে এই অঞ্চলে, কৃষি প্রধান অঞ্চল যেহেতু, এই অঞ্চলে আমি একটা শিল্প কারখানা গড়ে তুলতে চাই, এবং এখানে এই নদীর মিঠা পানি দিয়ে একটা সার কারখানা গড়ে তোলা যাবে। একটা সার কারখানা গড়ে তুলতে তিনটে জিনিস লাগে, এক হচ্ছে মিঠা পানি, এবং নাইট্রোজেন গ্যাস, এবং মিথেন। ফলে তিনটা জিনিস বাংলাদেশে আছে। ফলে এক বস্তা ইউরিয়া সার তৈরি করতে কিন্তু আমাদের খরচ হয় ৬০ থেকে ৬২ টাকা। ফলে এই কারখানা করলে আমরা আন্তর্জাতিক বাজারে অনেক লাভবান হবো, এবং এই অঞ্চলের মানুষ কিন্তু এখানে তারা কাজটা পাবে। ফলে বেকার থাকবে না, একটা উন্নয়ন ঘটবে। পাশাপাশি এখানে যে তিস্তার যে মহাপরিকল্পনা বাস্তবায়ন, এটা আমি করতে চাই। ফলে এই প্রকল্পগুলো বাস্তবায়নের লক্ষ্যে আমি কিন্তু কাজ করে যেতে চাই। সেই জায়গা থেকে আসলে আমি কাশি মার্কা নিয়ে মানুষের কাছে যাচ্ছি, যে দাঁড়ে দাঁড়ে একাই যাচ্ছি, গিয়ে মানুষকে বোঝাচ্ছি যে তারা যাতে এই কাশি মার্কা তারা দেয়। এবং আমার এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে, এই দাবি আসলে আমার একার না, এই দাবি জনগণের এবং সুন্দরগঞ্জবাসী। সেই জায়গা থেকে আসলে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি, এবং জনগণের কাছে আমি কাশি মার্কার পক্ষে ভোট প্রার্থনা করছি। ধন্যবাদ।